ফের বাধারঘাট রেল স্টেশনে ধরা পড়ল 11 জন বাংলাদেশি নাগরিক। এর মধ্যে একজন ছোট শিশুও রয়েছে। তাদের কারোর কাছেই বৈধ কাগজপত্র না থাকায় জিআরপি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করলো। একই সঙ্গে মধুপুর কৈয়াঢেপা এলাকা থেকে দুজন ভারতীয় পাচারকারীকে আটক করা হলো। বুধবার তাদের কোর্টে সোপর্দ করা হলো পুলিশ রিমান্ড চেয়ে, জানালেন জিআরপি থানার ওসি। আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 1 জুলাই থেকে বিএনএস যারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কৈয়াঢেপা থেকে, মধুপুর থানার আন্ডারে সিপাহীজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড চেয়েছি। প্রায় প্রতিদিনই বাধারঘাট রেল স্টেশনকে করিডোর বানিয়ে বহির্রাজ্যে যাবার চেষ্টা চলেছে এই বাংলাদেশি নাগরিকদের। এর পেছনে বিশাল একটা নেটওয়ার্ক রয়েছে বলেই মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা। না হলে প্রায় প্রতিদিন কিভাবে সীমান্ত পেরিয়ে একসাথে এতজন বাংলাদেশি চলে আসছেন ত্রিপুরায়? প্রশ্ন উঠছে সীমান্তে থাকা বিএসএফ এর ভূমিকা ঘিরেও। তারা কি করছেন সীমান্তে? ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।